ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার আয়োজন করা হবে। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ চলবে। আগামী 29 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। গত 11 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে বৃহস্পতিবার 18 ডিসেম্বর তফসিল সংক্রান্ত ওই প্রজ্ঞাপনে কিছুটা সংশোধন করেছে নির্বাচন কমিশন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। এক্ষেত্রে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ও নিষ্পত্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। আপিল করার সময় 2 দিন কমিয়ে দেওয়া হয়েছে, 2 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে আপিল নিষ্পত্তির সময়। 11 ডিসেম্বর ইসির ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের তারিখ ছিল 5 থেকে 11 জানুয়ারি পর্যন্ত। সেই সময় 2 দিন কমিয়ে করা হয়েছে 5 থেকে 9 জানুয়ারি। আর আপিল নিষ্পত্তির তারিখ ছিল 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত। সেই সময় 2 দিন এগিয়ে করা হয়েছে 10 থেকে 18 জানুয়ারি। 18 ডিসেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এই সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে ইসি। এছাড়া তফসিলের অন্যান্য তারিখ ঠিক রয়েছে। সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে 29 ডিসেম্বর পর্যন্ত। তা যাচাই বাছাই হবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার শেষ সময় হবে 9 জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। তার 3 সপ্তাহ পর হবে ভোট গ্রহণ। প্রার্থিতা প্রত্যাহারের পর 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে প্রার্থীদের। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য 18 দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য 20 দিন সময় রয়েছে। সাধারণত ভোটের 48 ঘন্টা আগে প্রচার শেষ করতে হয়, অর্থাৎ 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে প্রার্থীদের জন্য। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।